আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি টমেটো সস খুব সহজে ঘরের ভিতরে কিভাবে বানাবেন আর আমি কিভাবে বানাই। তো আমি প্রথমে টমেটোগুলোকে এভাবে স্লাইস করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে আমি কিছু লবণ দিয়েছি আর শুকনো মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াও দিয়েছিলাম যাতে কালারটা ঠিক মতো আসে। আর এতে 5 ফোড়ন মশলা রেখেছিলাম, সেগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি। সব কিছু মিলিয়ে আমি প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়েছি। দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করেছি। ঠান্ডা করার পরে সেটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে সব মিলিয়ে এইগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে সেটাকে ভালো করে ওই যে তার যে বিচিগুলো ছিল, আবার তার যে ছোকলাগুলো ছিল সেইগুলোকে ফেলার জন্য ছাঁকনি দিয়ে ভালো করে চেপে চেপে ছেঁকে নিয়েছি। এই ছাঁকনিতে অনেকগুলাই তার যে শক্ত শক্ত যে ইগুলো ছিল সেইগুলো বের হয়ে চলে আসছে, সেটা ফেলে দিয়েছি আমি। তারপরে সেটা অনেকক্ষণ সময়ও লাগছে করতে, কিন্তু সময় লাগলে ঘরের জিনিস সবসময় বাচ্চাদের খাওয়ানো ভালো। আর আমি সবসময় এটা শেষ দিকে এসে টমেটো যখন শেষ হয়ে যায়, দামও কম থাকে, তখন এটা আমি সবসময় সারা বছর ঘরে বানিয়ে খাওয়ার জন্য রেখে দিই। বাচ্চারা এটা খায়। এবারও আমার এই কিছুদিন রোজার মধ্যেই আমার শেষ হলো, আর এখন আবার বানালাম। সেটা এক পাত্রে রেখে আমি অনেকক্ষণ সেটাকে জাল দিলাম আর আস্তে আস্তে নাড়াচাড়া করলাম। নাড়তে নাড়তে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে আমার সেই এই কাজটাকে মানে নাড়তে নাড়তে আমার যে টার্গেট আছে যে এতটুকু করব, সেটা আসতে আমার সময় লেগেছে। আর সেখানে আমি যে ভিনেগার দিয়েছি, পরিমাণ মতো চিনিও দিয়েছিলাম। এখানে হয়তো অল্প করে রাখছি, সেটা ওখানে দিয়েছি আরও বেশি লাগছে। যে যতটুকু আমি 3 কেজি টমেটো বানাইছি, আর ভিনেগার এখানে অল্প দেখাইছি, তবে আমি আর একটু দিয়েছিলাম। আপনি 1 কেজি টমেটোতে আমি হাফ চামচ মতো ভিনেগার দিয়েছিলাম। আর চিনি পরিমাণ মতো আপনি যতটুকু খাবেন ততটুকু। আমি তেমন মিষ্টি কম দিয়েছি আসলে, আর একটু ঝাল ঝাল ছিল। ঝাল ঝাল খেতে ভালো লাগে আমার। আর এটা যখন আঠা হয়ে আসছে, আমি ঠান্ডা করে তারপর কাঁচের বয়ামে এটা ঢেলে নিয়েছি। খুব সহজে এটা সসটা বানানো যায়, আর এটা বাচ্চাদের জন্য, সবার জন্য, সকলের জন্য এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। তো সবাই এভাবে ঘরের মধ্যে বানিয়ে খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।